এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয় ছোটদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয় ছোটদের দাওয়াত দিল প্রিয় ছোটদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এই বিয়ে আমি করব না এই বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাবা আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দিয়ে এসো যদি ফাতেমা আমার বাড়িতে না আসে বিয়ে আমি করব না এখন বাপ বলছে মা ফাতেমা তোমার বন্ধু হতে পারে মা এখন তুমি সব সময় বলতে তোমার বান্ধবী ফাতেমা নাকি একটাই কাপড় পরে সেও নাকি ছেঁড়া তাবলি দেওয়া কাপড় আর আজকের আমার বাড়িতে আসবে সব রাজা বাদশাদের মেয়ে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ খেতে আসবে রাজা বাদশাদের মেয়ে আর তুমি যে ফাতেমাকে দাওয়াত করবে ফাতেমা তো ছেঁড়া কাপড় পরে আসবে এই মান সম্মান থাকবে আমার বাড়ির মান সম্মান আছে সব মেয়েরা আসবে রাজা বাদশাদের মেয়ে আর তুমি ফাতেমা সে একটা ভিখারি সে ফকিরের হালাতে থাকে তাকে তুমি দাওয়াত দেবে কবি লিখছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি আর গরিব ফাতেমা ছেড়া তার জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি আর গরিব ফাতেমা ছেড়া তার জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো ও বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা একে অপরের মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা
এখন মেয়েদের জেদ বেশি, এখন মেয়েদের জেদ বেশি। এখন বাপকে বলছে বাপ আমার বাবা এখন তুমি যদি ফাতেমাকে দাওয়াত না দাও আমি কোনো কথা শুনতে চাই না, এ বিয়ে আমি করব না। এখন বাপকে অনেক কষ্ট করে ইহুদি মেয়ে রাজি করালো। এর বাপ বলছে ঠিক আছে আমি রাজি, তোমার প্রস্তাব মেনে নেব, তবে সব রাজা বাদশার মেয়েরা যেভাবে আসবে তোমার বান্ধবী ফাতেমা যেন সেই হালাতে আসে। যদি গরিবের হালাতে আসে, যদি ফকিরের হালাতে আসে, আমি কিন্তু তাকে অপমান করব। খবরদার, রাজা বাদশার মেয়েরা যেভাবে আসবে তোমার বান্ধবী ফাতেমা যেন সেইভাবে আসে। বাপ এবার মেয়েকে কি বলছে দেখেন, অনেক বলার পরে পিতাকে রাজি, অনেক বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে। অনেক বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে যেন দামি পোশাক গায়ে দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় কত ওই লাঞ্ছনা। সকল নারীদের ধবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এখন আম্মা জান ফাতেমা রাতের বেলা নামাজের পাটিতে বসে বসে কাঁদে। বান্ধবী বলে দিল মা ফাতেমাকে, ও ফাতেমা আমার বাপ তো রাজি হয়েছে, তবে তোমাকে বলেছে যেন তুমি সুন্দর জামা কাপড় পরে আসো, নইলে আমার বাপ কিন্তু অপমান করবে। এখন মা ফাতেমা নামাজের পাটিতে বসে বসে কাঁদে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ আমার বান্ধবী আমাকে দাওয়াত করেছে, আল্লাহ আমি তো তাদের মতো বড় লোক নই, সব রাজা বাদশার মেয়েরা যাবে, আর আমি ফাতেমা গরিব হালাতে কি করে সেখানে যাব? রাতের বেলা শুয়ে শুয়ে কাঁদে, নামাজের পাটিতে কাঁদে। এমন অবস্থায় আল্লাহ পাক জিবরাইল সালামের দ্বারা আল্লাহ রাসূলের কাছে কিছু জান্নাতি উপহার আল্লাহ রাসূলের হাতে দিয়ে আসলো। আমার আপনারা নবী ওই রাতের বেলা আম্মা জান ফাতেমার বাড়িতে এসে ফাতেমার হাতে ওই জান্নাতি উপহারটা দিল। ফাতেমা এটা রেখে দাও, কাল তোমার কাজে আসবে, কাল তোমার কাজে আসবে। অনেক ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, সেটা কি ছিল ফাতেমা নিজেও জানে না। পরের দিন সকালবেলা যখন আব্বাজান আবার এলো, মা ফাতেমা ওই আজকে এটা যখন দিতে যাবে যে আব্বাজান আপনি একটা আমানত রেখে গেছিলেন, এই আমানতটা আপনি নিয়ে নেন। তখন আল্লাহ রাসূল বলেছিল ফাতেমা এখনো তুমি খোলোনি ওটা? বলে না আব্বাজান আমি খুলে দেখিনি। বলে ওটা তুমি খোলো, বুঝতে পারবে। তারপর কবি কি লিখছে দেখেন, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর বাড়ি, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত থেকে কিছু সামান নিয়ে আজ দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। বলছে শোনো ও গো ফাতেমা, খোদার উপহার তোমার তরে। বলছে শোনো খোদার উপহার তোমার তরে। কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এইবার আর একটা ছন্দ বলে দিয়েছি, এতে বুঝে যাবেন কি হবে। এখন আব্বাজানের কাছে থেকে পারমিশন নিল। আব্বাকে বলল আব্বা তুমি আমাকে আদেশ দাও, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলে দিল ফাতেমা যাবে, যাও। আজকে যেন কোনো পরপুরুষ তোমার চেহারা না দেখতে পায়, সেইভাবে পর্দা করে যাও। এবং যে মেয়েগুলো পরপুরুষের সঙ্গে সম্পর্ক, সেই মেয়েগুলো যেন তোমাকে দেখতে না পায়। এখন মা ফাতেমা ওই জান্নাতি পোশাক
জিবরাইল সালামের দ্বারা যেটা এলো ওই জান্নাতি পোশাক মা ফাতেমা পরেছে। পরার পর আব্বার কাছে থেকে সালাম নিয়ে বিদায় দিয়ে আজকের মা ফাতেমা আসছেন বিয়ে বাড়িতে। এসে দেখছে সব রাজা বাদশার মেয়ে লাইন দিয়ে বসে আছে, সব দামি দামি কাপড় পরে ভীষণ বড় করে অনুষ্ঠান চলছে। আম্মাজান ফাতেমা যখনই ওই বিয়ে বাড়িতে পা রাখলো, আজকে রাজা বাদশার মেয়েগুলো আজকে তারা অবাক হয়ে হতভম্ব হয়ে চমকে ওঠে। মা ফাতেমার তাজিবে সকলে দাঁড়িয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন দাঁড়িয়ে গেল? এই জন্য দাঁড়িয়ে গেল যে রাজা বাদশার মেয়েরা সব লাইন দিয়ে বসে আছে, আম্মাজান ফাতেমা যখন জান্নাতি পোশাকটা পরেছে তার যে সুগন্ধ এবং সেই জান্নাতি পোশাকের যা বাহার, আজকে তারা দেখার পর অবাক হয়ে তারা আজকের মা ফাতেমার তাজিমে সকলে উঠে পড়েছে যে আজকের যে ফাতেমা তাবলি দেওয়া জামা পরতো, এত সুন্দর জামা আর এত সুন্দর গন্ধ পেল কোথায়? আম্মাজান ফাতেমা আল্লাহ বা কি নিয়ামত দিয়েছে, হ্যাঁ আল্লাহর মহিমা। এখন মা ফাতেমা আস্তে আস্তে যখন গেল, সকল মেয়েরা, সকল রাজা বাদশার মেয়েরা বসে আছে আর মা ফাতেমা তাদেরকে নিয়ে বক্তৃতা দিচ্ছে। তারা কি করতে, তারা বলেছিল মা ফাতেমা আসলে অপমান করবে, আর এখন মা ফাতেমা বসে বসে বক্তৃতা দেয়। তারা তার আব্বার কথা, আল্লাহর কথা, ইসলামের কথা শোনায়, আর সব রাজা বাদশার মেয়েরা বসে বসে মা ফাতেমার কথা শুনে। কবি দেখেন কি বলছে, যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমার হারিয়ে গেল মুখের ভাষা। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমার হারিয়ে গেল মুখের ভাষা, হারিয়ে গেল মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর, সুবাসে ভরপুর দূর বহুদূর, মিশকের গন্ধে দিওয়ানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এইবারে দেখেন একজন মহিলা, একজন নারী, একজন বাদশার মেয়ে মা ফাতেমার গায়ে সেটে বসেছিল। বসার পর আজকের ওই মহিলা দেখছে তার সারা গায়ে, তার সারা পোশাকি যেন একেবারে এত সুগন্ধি, এত সুগন্ধি যে গন্ধ সে কোনোদিন আজ পর্যন্ত পায়নি। এখন ফাতেমাকে বলছে, ও বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে তুমি যে কাপড় পরেছো আর তুমি যে সেন্টটা মেরেছো, এখন ও ফাতেমা একটাবার বলবে এই বাজারটা কোথায়, এই দোকানটা কোথায়, একটাবার বলবে? আমার স্বামী রাজা, কেউ বলে আমার স্বামী বাদশা, তুমি বলো তোমার এই পোশাক, তোমার এই কাপড় আর তোমার এই পারফিউম, তোমার এই সেন্ট তুমি কোন বাজার থেকে নিয়ে এসেছো, কোন দোকান থেকে নিয়ে এসেছো, আমাকে একটাবার বলো। যতই দাম হোক আজকের আমার স্বামীকে বলবো কালকের এই পোশাক আর এই সেন্ট এনে দেওয়ার জন্য, তুমি একটাবার আমাকে বলো। এখন দোকান কোথায় বলবে? বলবে বেলেঘাটায় বা ফাজিলপুরে বলবে নাকি? আরে জান্নাত থেকে তো এসেছে, এই বাজার কোথায়, দোকান কোথায়? মা ফাতেমা বলছে ঠিক আছে, তোমাকে দোকানের ঠিকানা, পথের ঠিকানা আর দোকানদারের নামও আমি তোমাদের বলে দিচ্ছি, যে সেলসম্যান তার নাম বলে দিচ্ছি, যদি পারো তো গিয়ে নিয়ে এসো। কি করতে হবে? মা ফাতেমা এবার দোকানের খবর দিচ্ছে। দোকানটা কোথায়? কবে লিখছে দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছায় তারে তারে জিবরিল আমিন, সেই দোকানের যাবারি সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছায় তারে তারে জিবরিল আমিন, সেই দোকানে যাবারি সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ও ইমরান ফাতিমার বায়ান, শোনো ও ইমরান ফাতিমার বায়ান, অশ্রু ঝরে যায় চোখের কোনা, একে একে সব ফাতিমার কাছে পড়ে নিল যে কলেমা, পড়ে নিল যে কলেমা। এক ইহুদি নারী ছিল
ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা।